প্রতিদিন সকালে আর ভাল লাগে না। চাল নেই, ডাল নেই, তেল নেই, লবণ নেই, নুন নেই, কি যে রান্না করব, ঘরে কিচ্ছু নেই। এই তুই এখানে দাঁড়া, তুই আজকে আজকে আমি তোর টাক ফাটাই ছাড়বো, আজকে তুই দাঁড়া। আসসালামু আলাইকুম। সকালবেলা এমন একটা কাজ করলেন ভাই। আমি আবার কি করলাম? আপনার সঙ্গে কতদিন পরে দেখা, ভাবলাম একটু সালাম বিনিময় করি, তাহলে আমার একটু নেকি হবে। কিন্তু আপনি তো খাচ্ছেন, তাই সালাম দিতে পারলাম না। আমার সুন্নত আদায় হলো না, আর আপনার ওয়াজিবও আদায় হলো না। এই বসেন বসেন। এ ভাই আর একটা চা দেন দিনি। না ভাই, চা খাবো না। সকালে নাস্তা না করে আমি চা খাই না। আরে তাতে কি হয়েছে? চা খান, বিস্কুট খান, যা মনে চাই তাই খান। বসেন আপনি। তাহলেই খাওয়া যায়। ভাই একটা চা দেন। ভাই তাহলে বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভাই ভালো। তা ভাবি কেমন আছে ভাই? আছে ভালো, কিন্তু কিন্তু কি? অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো তো, তাই কথা বলার লোভ সামলাতে পারলাম না, তাই চা খাতে বসে পড়লাম। কিন্তু আমার যে নাস্তা নিয়ে যাতে কইলো, তা তো ভুলে গেছি। কথায় কথায় তো আপনি আমার নাস্তা করাই দিলেন, কিন্তু বাড়ি গেলি তো। ও এই ব্যাপার। তা আপনি রুটি, কলা, বিস্কুট যা মনে চাই ভাবির জন্য নিয়ে যান, নাস্তা হয়ে যাবে না। তা ভালো কথা কইছেন। আমিনা, ও আমিনা, কি? এই দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। একদম উদ্ধার করেছে একেবারে। খালি নিজেদের খাওয়ালি চলবে, গরু ছাগলের দিকে খেয়াল করতে হবে না। চলো ঘাস কাটতে চলো, পরে খাবানে। নাও ধরো, তাড়াতাড়ি আসো। চলো চলো। দাঁত কালাই কি দেখতেছো? পানি নিয়ে আসো তাড়াতাড়ি, গলা আটকাই গেছে। আরে দুপুর বেলায় শুকনো রুটি কলাম, আমার সঙ্গে চলো, তা তো যাবা না। কাচ্চি, বিরিয়ানি, চাইনিজ তোমার কপালে নেই। এ নাও পানি নাও। কি ব্যাপার সোহেল ভাই, গরিবের বাড়ি হাতির পাড়া? চেয়ারম্যান আসতেছে ওই গরিব মানুষের কার্ড দেওয়ার জন্য। আমি তোমার কথা কইছি, কার্ড হলি চাল ডাল ফ্রি পাবা। একটা চেয়ার বার করে রাখো, আমি আসতেছি। আজকের খাওয়াটা খুব ভালো হলো তাই না? যে আবার খাবা তার আবার ভালো। কাচ্চি, বিরিয়ানি, চাইনিজ শুনেছো কখনো বাপের জন্মেও? এই বাপ তুলে গালি দিবি না কলাম।
100 বার দেবো, 1000 বার দেবো, কি করবি তুই? তা জানা বাপের বাড়ি থেকে চাইনিজ বিরিয়ানি নিয়ে গে। কি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবো? খাতি দিয়ার মুরদ নেই, তা বিয়ে করলি কেন? আমার মরদ নেই, যার আছে তার কাছে যাই গে। তা আমার গাড়ি পিতন মতো বসে আছিস কেন? তুই পেতনি, তোর বাপ পেতনি, তোর মা পেতনি। আমার মা পেতনি, আমার বাপ পেতনি। দাঁড়া, তোরে দেখা। থামো 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 থামো। থাকবো না তোর বাড়ি, তুই থাক একা একা। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। আপনি একটু বসেন, আমি একটু কাজ সেরে আসতেছি। স্বামী স্ত্রীতে একটু ঝগড়াঝাটি হয়, তাই বলে মারামারি করতে হবে? জানেন না চেয়ারম্যান সাহেব, ও দুনিয়ার বেয়াদব, কোনো কথাই শোনে না। দেখেন না ঝাঁটা নিয়ে মারতে আসলো। দুজনে ঝগড়া হলে একজনের নরম হতে হয় আর ঠান্ডা মাথায় বোঝাতে হয়, তা না হলে সংসারে অশান্তি বাড়তেই থাকে। তুমি যাও, ওকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত নিয়ে আসো। না না, ও একটু পরে এমনি চলে আসবে না। আপনি কি জন্য আসেন সেইটা কন। ভাবি, ও ভাবি, রাগ না লক্ষ্মী, রাগ করেছো ঠিক আছে, তাই বলে মাথা গরম করলে কি চলবে? কোনে যাচ্ছ? দু চোখ যেদিকে যায় সেদিকে যাচ্ছি। তা ওই দু চোখ আমার বাড়ির দিকে ঘুরে দিলেই তো ল্যাটারটা চুকে যায়। একটু চিন্তা করেই দেখো, তোমার এই মুখ দেখলে আমার কি ভালো লাগে? সব পুরুষেরই একই কথা, প্রথমে উলুলুলু, তারপরে থু। মিজাজ খারাপ আছে, ঝামেলা করো না, এখন জাতি দাও। আরে কনে যাবা, দাঁড়াও, আমি মিজাজ ঠিক করার ওষুধ জানি, এক্ষুনি তোমার মিজাজ আমি ঠিক করে দিচ্ছি। আরে বাবা, এত অবুঝ হলে কি হবে? শোনো, যা নিয়ে ঝগড়া বাঁধুক না কেন, টাকা হলে সব ঠিক। এই নাও, এই টাকাটা তুমি রাখো। না না, আমি টাকা নিতে পারবো না। পরে এসে কবা সুদ সময় টাকা দাও, তা হবে না। এই টাকাটা তোমার আর ফেরত দিতে হবে না। আরে বাবা, এবার একটু হাসো। তোমার সব কাগজপত্র নিয়ে কাউন্সিলে জমা দিলে তোমার কাট করে দেবানে। গরিব মানুষের জন্য যদি কিছু নাই করতে পারলাম, তাহলে আর চেয়ারম্যান হয়ে লাভ কি? তা তো ঠিকই চেয়ারম্যান সাহেব, আপনার মতো যদি সবাই ভাবতো তাহলে তো আর দেশে গরিব মানুষ থাকতো না। ঠিক আছে, তুমি এই টাকাটা রাখো, আপাতত তোমার সংসারের প্রয়োজন মেটাও। আর শিগগিরই যে তোমার বউরে বাড়িতে ফেরত নিয়ে এসো। সংসারে ঝামেলা এরম হয়, কিন্তু বাড়ির বউ যদি বাইরে থাকে তাহলে অনেক দুর্নাম হয়। সে সোহেলটা আবার কোথায় গেল? এই যে স্যার, এই ভাবিরে বুঝাই টুজাই নিয়ে আসলাম। ভালো করেছিস সোহেল। আর শোনো বৌমা, রাগ করলে হেরে যেতে হয়। রাগ করে সংসার ছেড়ে চলে গেলে কি সমাধান হয়? রাগ হবে, অভিমান হবে, সব ভুলে তারপরেও একসঙ্গে থাকতে হবে। সংসার মানে হচ্ছে সার। যতক্ষণই সংসারে থাকবে ততক্ষণই আনন্দ। চল সোহেল, চলেন। এই তুই টাকা কোনে পালি? তুমি কোথায় পাইছো টাকা? আমার তো চেয়ারম্যান সাহেব দিল। আমার সোহেল ভাই দিয়েছে। পরের টাকা নিয়ে আর খুব শখ তোর। তোমার মনে তোমার বাপে দিয়েছে। এই তুই বাপ তুলে কথা বলি কেন? হ্যাঁ, তোর এত বড় এই। সাহস?